বিশেষ করে যে কথাটি মনে রাখতে হবে দুদকের এবং আমাদের সাধারণ সকল প্রতিষ্ঠান এবং এবং পুরো সমাজের, যেটা হচ্ছে এটা শুধুমাত্র শাস্তিযোগ্য অপরাধ নয় দুর্নীতি, বরং একটা সামাজিক, সাংস্কৃতিক এবং সকল ধর্মীয় মানদণ্ডে একটি অগ্রহণযোগ্য, ঘৃণ্য, বৈষম্যমূলক, ধ্বংসাত্মক ও বর্জনীয় ব্যাধি। এবং এই যে মানসিকতা, এই মানসিকতার বিকাশের লক্ষ্যে সকল সম্ভাব্য আকর্ষণীয় উদ্ভাবনী মাধ্যম প্রক্রিয়া অনুসরণ করে কৌশলগত এবং টেকসই প্রতিরোধ কার্যক্রম বাস্তবায়ন করতে হবে। এবং বিশেষ করে আমরা আমাদের প্রস্তাবনার মধ্যে আছি, যেমন তরুণ প্রজন্মের জন্য টার্গেটেড সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন মাধ্যম ব্যবহার করতে হবে। তরুণদের ভাবনায়, তরুণদের অংশগ্রহণে দুর্নীতি বিরোধী কার্যক্রম পরিচালিত করতে হবে। দুদকের যে দুদক যে আছে সেটা সংস্কার করতে হবে। এই ধরনের বিভিন্ন সুনির্দিষ্ট প্রস্তাবনা আমরা করেছি। পাঠ্যপুস্তকে দুর্নীতি বিরোধী, দুর্নীতি বিষয়ক, দুর্নীতি নেতিবাচক প্রভাব বিষয়ক উপাদান সংযুক্ত করতে হবে প্রাথমিক থেকে ক্লাস 11 পর্যন্ত। এরপরে আবার শিক্ষা পর্যায়ে, কলেজ বিশ্ববিদ্যালয় পর্যায়েও বিভিন্ন ধরনের দুর্নীতি প্রতিরোধ সংক্রান্ত কার্যক্রম পরিচালনা করতে হবে। পাশাপাশি যেটা বলছি যে দুদকের যে হটলাইন আছে, সেই হটলাইন নাম্বারটি সকল পাঠ্যপুস্তকের মাধ্যমে এবং অন্যান্য সোশ্যাল মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে প্রচার করতে হবে, যাতে করে মানুষ এখানে অভিযোগ করতে উৎসাহিত হয়। এই বিষয়গুলো আমাদের দুদকের প্রচারণামূলক কার্যক্রম বা প্রতিরোধমূলক কার্যক্রমে অন্তর্ভুক্ত হতে হবে। সর্বশেষ আমরা যে প্রস্তাবনাগুলো করেছি, আমরা 47 দফা প্রস্তাব করেছি। এর মধ্যে অবশ্যই 47 মতো থাকে, এর মধ্যে আরও কোনো উপদফা আছে। সব মিলিয়ে 47টি। এই দফাগুলো বাস্তবায়নের জন্য, সুপারিশগুলো বাস্তবায়নের জন্য আমরা একটা পথরেখা প্রস্তাব করেছি, যেটি আমাদের মূল প্রতিবেদনে আছে। পথরেখাটির মধ্যে আমরা 3টি পর্যায়ে বা বাস্তবায়নযোগ্য আমরা সুপারিশ করেছি। একটি হচ্ছে স্বল্প মেয়াদে, যেটা 6 মাসের মধ্যে বাস্তবায়ন করা যায়। বিশেষ করে দুদকের হাতে মানে প্রতিপালনযোগ্য যে প্রস্তাবনাগুলো আছে এবং অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদে বাস্তবায়নযোগ্য যে প্রস্তাবনাগুলো আছে, সেগুলো আছে 6 মাসের মধ্যে বাস্তবায়নযোগ্য। এরপরে দেড় বছর, 18 মাসের মধ্যে বাস্তবায়নযোগ্য বেশ কিছু প্রস্তাবনা আছে, এবং কিছু আছে প্রস্তাবনা যেগুলো 3 থেকে 5 বছর লাগতে পারে। সেটি আমরা 3 থেকে 4 বছর লাগতে পারে 48 মাস মেয়াদের। সো এই বিষয়গুলো বিবেচনা নিয়ে আমরা প্রস্তাবনা করেছি। আমরা আশা করছি যে আমাদের প্রস্তাবনা নির্ভর করে যদি দুদকের সংস্কার হয় এবং রাষ্ট্র কাঠামোতে যে পরিবর্তনের কথা আমরা প্রস্তাব করছি সেগুলো বাস্তবায়িত হয়, তাহলে বাংলাদেশে কার্যকরভাবে দুর্নীতি নিয়ন্ত্রণ করা সম্ভব হতে পারে।